পুজো 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 দেখতে দেখতে কিন্তু পুজো চলেই আসলো। আর অনেকের হয়তো পুজোর শপিংও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর পুজোর সময় আমরা সকলেই চাই নিজেদেরকে কতটা সুন্দর দেখানো যায়। তো অনেকেই এই সময় চায় যে একটু ওয়েট লস করি, একটু রোগা হই। তো সবাই তো শুরু করে দিয়েছে, কিন্তু তোমরা কবে শুরু করবে? তোমরা কি শুরু করেছো? আজকে আমি তোমাদের জন্য আনতে চলেছি সেই রকমই একটি প্ল্যান। পুজোর আগে ডায়েট প্ল্যান। পুজোর আগে কি করে তাড়াতাড়ি ওয়েট লস করা যায়, তো সেই নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। দেখো, পুজোর কিন্তু আর বেশি দিন বাকি নেই। যদি এইটুকু স্বল্প সময়ের মধ্যে ওয়েট লস করতে চাই, তাহলে কিন্তু আমাকে একটু বেশি করেই পরিশ্রম করতে হবে। তার সাথে খাওয়া দাওয়া মেনটেন করতে হবে। তো তাহলে আমি সকালবেলা থেকে শুরু করি। সবার আগে সকালে একটা নির্দিষ্ট টাইমে কিন্তু আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। যাতে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি, তার জন্যে কিন্তু আগের দিন একটু তাড়াতাড়ি ঘুমোতে যেতে হবে। একটা সুস্থ মানুষের দৈনন্দিন 6 থেকে 7 ঘন্টা কিন্তু ঘুমের ভীষণ প্রয়োজন। তো সেইভাবে তোমরা ঘুমোতে যাবে এবং একটু সকাল সকাল কিন্তু উঠে পড়বে। তারপর সকালবেলা খালি পেটে কিন্তু 1 গ্লাস গরম জল বা 1 গ্লাস গরম জলে লেবু ও মধু দিয়ে একটা শরবত তৈরি করে সেটা তোমাদেরকে খেতে হবে। 1 গ্লাস গরম জলে কিভাবে লেবু আর মধুর শরবতটা তৈরি করব? একটা লেবু নেব। যদি লেবুটা ছোট সাইজের হয় তাহলে কিন্তু পুরোটাই আমাদেরকে ব্যবহার করতে হবে। আর যদি লেবুটা বড় হয় তাহলে হাফ লেবুর রসটা নেব। তার সাথে 1 চামচ মধু মিশিয়ে শরবতটা তৈরি করে সেটা আমাকে কুসুম কুসুম পান করতে হবে। আর এটা কিন্তু ওয়েট লসের জন্য ভীষণ উপকারী। যদি তাড়াতাড়ি ওয়েট লস করতে চাও তাহলে কিন্তু এই টিপসটা ফলো করো। আমি ফলাফল পেয়েছি বলেই তোমাদেরকে কিন্তু আমি এটা বলছি। আর এই শরবতটা খাওয়ার পরে চলে যাব কিন্তু এক্সারসাইজ করতে। তার আগে মর্নিং ওয়াক করব, বা এক্সারসাইজ করার পরেও অনেকে মর্নিং ওয়াকটা করতে পারো। তো 1 ঘন্টা কিন্তু মর্নিং ওয়াক করতেই হবে। তারপর আধ ঘন্টা কি 40 মিনিট তুমি এক্সারসাইজ করলে। তো এক্সারসাইজ নিয়ে ভিডিও আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, যদি চাও তোমরা অবশ্যই সেটা দেখে নিতে পারো, তোমাদের কাজে লাগতে পারে। তো এক্সারসাইজ করতে করতে যদি দেখো যে খিদে পাচ্ছে, তাহলে কিন্তু ড্রাই ফ্রুটস নিতে পারো। 2 থেকে 3টি ড্রাই ফ্রুটস খেয়ে নিলে। এরপর আসছি সকালে কি খাবো, অর্থাৎ সকালে এক্সারসাইজ করে আসার পরে কিন্তু খিদে অনেকটাই পেয়ে যাবে। তো ব্রেকফাস্টে কি খাবো, কতটা পরিমাণে খাবো সেই নিয়ে বলছি। সকালের ব্রেকফাস্টে রাখছি একটা বড় বাটি সবজি, তার সাথে আর 1 বাটি সেদ্ধ ডাল। সেটা যে কোনো ধরনের ডালই হতে পারে, তবে যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা থাকবে তারা মসুর ডালটাকে কিন্তু অ্যাভয়েড করবে। আর যদি কারো সবজি খেতে ভালো না লাগে তাহলে কিন্তু 1 বাটি স্যালাড রাখতে পারো। আর তার সাথে কিন্তু 1 বাটি ওই সেদ্ধ ডাল যেটা বললাম সেটাও কিন্তু রাখতে পারো। সে যে কোনো ধরনের ডাল হতে পারে, সেটা তোমার ইচ্ছে। আর এর সাথে একটা সেদ্ধ ডিমের সাদা অংশ খাবে, কুসুম ছাড়া। আর কারো যদি মনে হয় যে ডিমটা খেতে ভালো লাগছে না প্রতিদিন, তাহলে কিন্তু 1 গ্লাস দুধও খেতে পারো। যাদের দুধ হজম হচ্ছে না তারা কিন্তু দুধের ছানাটাও তৈরি করে খেতে পারো। একই রকমভাবেই কিন্তু এটা উপকারী। দুপুরের খাবারে রাখছি একটা ছোট কাপ বা একটা ছোট বাটির 1 বাটি ভাত। তার সাথে কিন্তু দ্বিগুণ পরিমাণে সবজি নেব। অর্থাৎ যতটুকু ভাত নিচ্ছি তার দ্বিগুণ পরিমাণ সবজি নিলাম। এবার তার সাথে একটা ছোট বাটিতে সেদ্ধ ডাল নিতে পারো। এটা তোমার ইচ্ছা অনুযায়ী। তুমি সেদ্ধ ডালটা চাইলে রাখতেও পারো, আবার নাও রাখতে পারো, কারণ যেহেতু সকালবেলা ডালটা খাওয়া হচ্ছে। যদি সকালে ব্রেকফাস্টের সময় যদি ডালটা না খাও, তাহলে কিন্তু সেটা তুমি পরে দুপুরের খাবারে বা লাঞ্চে অ্যাড করতে পারো। আর তার সাথে একটা ছোট পোনা মাছ, সেটা যতটা পারবে তেলে ভেজে না খেতে, বা যদি খুব হালকা তেলে বা কম তেলে ভেজে নিতে পারো সেটা করতে। সবথেকে ভালো হয় সেটা সেদ্ধ করে বা বয়েলড করে খেতে, সেটা কিন্তু ভীষণ উপকারী। এবং এটা খেলে কিন্তু একদমই চর্বি হবে না, কারণ তেলে ভাজাভাজি বা তেলের যে সমস্ত জিনিস আমরা খাই সেটা কিন্তু আমাদের শরীরে গিয়ে চর্বির পরিমাণ অনেকটাই বাড়িয়ে দেয়। সেই কারণে আমি বলছি, যখনই আমি মাছ খাবো বা অন্য যে কোনো কিছু খাবো, সেটা যতটা পারবো তেলে ভেজে না খেতে। যদি পারি যে খুব হালকা তেলে ভেজে নিলাম তো সেটা খুব ভালো হয়। আর যদি তার থেকেও বেশি ভালো হয় যদি আমি সেটা সেদ্ধ করে খাই।
অনেকেই আছে মাছটাকে পছন্দ করে না, অ্যাভয়েড করে, তারা মাংসটাকে বেশি পছন্দ করে। তাহলে আমি বলব যে মাটনের থেকে চিকেনটা তাদের পছন্দের সারিতে রাখতে। কেননা মাটনে কিন্তু অনেক চর্বি থাকে, তো সেটা খেলে কিন্তু এই পুজোর আগে এই তাড়াতাড়ি সময়ে তুমি কিন্তু ওয়েট লস একদমই করতে পারবে না। তাই মাটনটা অ্যাভয়েড করতে। আর যদি চিকেন খাও তাহলে 2 থেকে 3 পিস চিকেন নিতে পারো। এই দুপুরের খাবারটা খাবার আধ ঘন্টা পরে যে কোনো একটা ফল নিতে পারো। সেটা যে কোনো ধরনের ফল হতে পারে, সেটা তোমার ইচ্ছা। তবে বিভিন্ন ফল বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম অসুবিধা হতে পারে, যেমন অ্যালার্জেটিক হতে পারে। সেটা তোমরা বুঝবে যে তোমার কোন ফলটা খেলে শ্যুট করছে, কোনটা করছে না। তো সেই বুঝে তোমরা একটা ফল বাছাই করবে, সেটা আপেল হতে পারে, তোমার পেয়ারা হতে পারে, যে কোনো লেবু হতে পারে। তোমার ইচ্ছে অনুযায়ী কিন্তু তুমি একটা ফল রাখতে পারো খাদ্য প্রণালীতে। আর সন্ধ্যার দিকে বা বিকেলের পরে 1 কাপ টক দই খেতে পারো। এটা কিন্তু ওয়েট লস করার জন্য ভীষণ উপকারী। এবার আসছি রাতের খাবারের প্রসঙ্গে। রাতে কি খাবো? রাতে একটা পাতলা রুটি, হাতে বেলা আটার রুটি, তার সাথে 1 বাটি সবজি। আর এর সাথে কেউ যদি চাও যে সেদ্ধ ডিমটা রাখবে, তাহলে সেটা রাখতেই পারো। তবে যারা ব্রেকফাস্টে ডিমটা খাচ্ছ, সেদ্ধ ডিমটা খাচ্ছ, আমি বলবো যে রাতে আর না খাওয়াটাই ভালো, কারণ একবার তো খাওয়া হচ্ছে। তবে যদি কেউ চাও রাখতে পারো, তবে সেটা একদমই কুসুম ছাড়া ডিমের সাদা অংশটা খেতে হবে। তাছাড়াও যদি কেউ চাও যে মাছ খেতে, তাহলে একটা ছোট পিস মাছ রাখতে পারো। আবার যদি কেউ চাও যে মাংস রাখতে, তাহলে কিন্তু 1 পিস চিকেন রাখতে পারো। হয় ডিম, নয় মাছ বা মাংস, অর্থাৎ ডিম বা মাছ বা মাংস, এই 3টের মধ্যে যে কোনো কিন্তু একটা অপশনকে তোমরা রাখতে পারো। আর একটা জিনিস বলবো, এই রাতের ডিনারটা কিন্তু ঘুমোতে যাওয়ার 2 ঘন্টা আগে সারতে হবে। খুব ভালো হয় যদি তুমি রাত 8টার মধ্যে তোমার রাতের খাবারটা কমপ্লিট করে রাখতে পারো। তারপর তুমি সময় মতো ঘুমোতে যাও। আর এর সাথে আরও কিছু কিছু জিনিস মেনটেন করতে হবে, অর্থাৎ প্রত্যেকদিন 3 থেকে 4 লিটার জল অবশ্যই পান করতে হবে। কোনো রকম ভাজাভুজি বা অতিরিক্ত মিষ্টি বা নোনতা জাতীয় খাবার খাওয়া একদমই চলবে না। কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, এগুলো একদমই অ্যাভয়েড করতে হবে। ময়দার তৈরি জিনিস খাওয়া যাবে না, যতটা পারবে আটার তৈরি খাবার খেতে হবে। আর আমি আবারও আরেকবার রিপিট করছি যে এক্সারসাইজটা কিন্তু প্রত্যেক দিন করতেই হবে। সবথেকে ভালো হয় তুমি এক্সারসাইজ মর্নিং ওয়াকের সাথে যদি তুমি স্কিপিংটাকেও রাখতে পারো, কারণ স্কিপিং করলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমাদের শরীর থেকে ঘাম ঝরে, ক্যালোরি লস হয় ও ওয়েটটাও কিন্তু খুব দ্রুত কমে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে এবং যদি তোমাদের উপকারে লেগে থাকে, তাহলে ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের এই ভিডিও নিয়ে আরও কোনো নতুন মতামত থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। এটা আমাকে নিজেকে ইমপ্রুভ করতে আরও বেশি সুবিধা হবে। আর তার সাথে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, সেটাও কিন্তু কমেন্ট সেকশনে করো। আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তাহলে এখানেই রাখছি। সকলেই ভালো থেকো আর অনেক অনেক সুস্থ থেকো। নমস্কার।